আমি কিন্তু জানি তুমি ওখানেই লুকিয়ে আছো। এবার প্লিজ বেরিয়ে এসো মা। পায়ে অন্তত একটু আবির দেবো। হ্যাঁ দিদি কোথাও পেলাম না, বাইরে কোথাও নেই বেশি। আমি বলছি শোন, ও কাজ পেয়ে গেছে পেয়ে গেছে। ওগো শুনছো? ওই যে বলছিল না আমি রোজগার করব, যাক বাবা, তার মানে কাজ পেয়ে গেছে। ঠাকুর ঠাকুর। রোজগার? হ্যাঁ রোজগার। আরে বাবা, রোজগার না করলে টাকা আসবে কোত্থেকে? আর টাকা যদি না আসে তাহলে তোরা গান্ডে পিন্ডে গিলবি কি করে বল? তার জন্য মা আমাকে কোনোদিন টিউশন পর্যন্ত করতে দেয়নি, পড়ার ক্ষতি হবে বলে। আর আজ নিজে অসুস্থ শরীর নিয়ে কাজ খুঁজতে গেল কেন? একটা আর অন্তত কাজ জুটিয়ে দাও ঠাকুর, মেয়েটার পড়াশোনা যেন বন্ধ না হয়। সুপ্রিয়া, নিচে যাও। সুপ্রিয়া, রং খেলছে, সবাই রং খেলছে সবাই। আমিও খেলবো, শোনো আমিও রং খেলবো আমি রং খেলবো। রজত এসো কাছে এসো, একটু ধরো। এই রংটা তুমি আমায় লাগিয়ে দেবে, আর এই রংটা আমি তোমাকে লাগিয়ে দেবো। হ্যাঁ চলো রং খেলবো। সুপ্রিয়া, রং খেলবো, কি মজা হবে। রং খেলবো আমরা, রং খেলবো। আরে চলো। শুনলে বড় বৌমা রং খেলবে বলছে, দোল খেলবে। খোল দোল খোল, লাগলো যে ঢোল। কি মজা, রং খেলবো। আজকে রং খেলবো। কি হলো রজত, এসো রং খেলবে না? এসো না, শিগগির এসো। ও মা, এই দেখো দাঁড়িয়ে রইলে কেন? রং খেলতে হবে তো। আয় সুপ্রিয়া, খবরদার। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি
ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?